টানা বৃষ্টিতে খোয়াই নদীর জল বেড়ে তেলিয়ামুড়ায় বন্যা পরিস্থিতি। একাধিক ওয়ার্ডে বাড়িঘরে জল ঢুকে বিপর্যস্ত পরিস্থিতি। দুর্গতরা শরণার্থী শিবিরে আশ্রিত। টানা 2-3 দিনের প্রবল বর্ষণে খোয়াই নদীর জলস্তর দ্রুত বেড়ে তেলিয়ামুড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল উঠছে, একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু পরিবারের বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে। এতে আতঙ্ক ছড়িয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলিতে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তেলিয়ামুড়া পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর, 4 এবং 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকা। এছাড়া ত্রিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী এলাকাতেও জল ঢুকে পড়ায় বাসিন্দারা প্রয়োজনীয় আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। জল ক্রমশ বাড়ছে বলে ভুক্তভোগীদের অভিমত। পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল। না ওখানে যে উঠছে, যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিকে জিনিস নিয়েছেন নি? না, জিনিসটা আমার ঘরে জ্বলাইছে। বাড়ি কত জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার। তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। আপনারা জানেন, বিগত 2 দিন যাবৎ প্রতিবর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতে হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্ফীতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকা, অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যেই সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি, সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। সম্ভাব্য বন্যা মোকাবেলায় মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দল এবং অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য পুরো পরিষদ এলাকা ইতিমধ্যেই 7টি শরণার্থী শিবির খোলা হয়েছে। পাশাপাশি মোহরছড়া স্কুলেও একটি শিবির চালু করা হয়েছে। সেখানে খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। দুর্গতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানালেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে খোয়াই নদীর জলস্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.